বলছেন যে ভাই একটু সাউন্ড কমা দিতে হবে, শব্দ হচ্ছে সাউন্ড বলছে সেখানে রাধারানী তো দূরের কথা, এই জগতের যারা বিশ্ব সুন্দরী তাদের দেখতে যারা রাধারানী যারা সখী আছে তাদের তুলনায় তারা হচ্ছে ব্যাঙে হয়েছে। কোনো ব্যাঙ দেখছেন না, কোনো ব্যাঙের সাথে তুলনা করা হচ্ছে সেই জন্য আর আছে মধ্যে রাধারানীর রূপ কিরকম এত আমাদের সুন্দরী কন্যা জন্মগ্রহণ করলে যদি চোখ না মেলে না দেখে বিনিময় না করে কথা, তাহলে ছোট বাচ্চারা কথা না বলছে চোখে দেখলে তখন মনে হচ্ছে সে ভাবের বিনিময়ে আদান প্রদান করছে। তাহলে যতই অন্ধ হচ্ছে বাবা মার মনটা খারাপ হয়ে গেছে। এই জন্য অনেকে বলতে চায় না তোমাদের কি করা হয়েছে না কেন হয়েছে, বাইরে বের করতে চায় না, কারণ কন্যাটা তো অন্ধ, চোখ খুলছে না। যাই হোক, কিন্তু নারদমণি যখনই এই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছে, নামকরণ করেছে, বিশেষ করে গর্গমণি ধ্যানেতে জানিয়া গর্গমণির নাম কৃষ্ণ নাম রাখিল, ধ্যানেতে জানিয়া বলরামের নাম রাখলেন, কারণ বল আছে। কিন্তু তারপর জানেন যেদিন গোলক বিহারী যেন কৃষ্ণ আসছেন অবশ্যই রাধারানী আসবেন, সেই জন্য সর্বত উনি খুঁজে বেড়াচ্ছেন নারদ। বুঝতে বুঝতে যখন বিশ্বভানু রাজার ঘটনায় কন্যা সন্তান আসছে, আর ভগবানের যেমন অঙ্গগন্ধ আছে, রাধারানীর অঙ্গগন্ধ আছে, নারদমণি বুঝতে পারছেন না, এখানে অন্যরকম একটা গন্ধ পাওয়া যাচ্ছে নিশ্চয়ই। রাধারানী মনে হয় তখন রাধারানী অঙ্গ মনে ওই করে তখন বলছে হ্যাঁ আমাদের একটা কন্যা সন্তান হয়েছে, কিন্তু কন্যাটা দেখছে না। নারদমণি আপনি দেখুন তো কিছু করতে পারেন নাকি, ঝাড়ফুঁক দিয়ে দেখি নারদমণি কোলে দিয়েছে। আর নারদমণি কোলে নিয়ে তো মানে বুঝতে পারছেন যে গোলক বিহারী হরির সহচরী নিত্য যিনি লাদিনী শক্তি ভগবানের তার মামা মধ্যে সৃষ্টি সেই রাধারানী লাদিনী শক্তি স্বয়ং এখানে বিশ্বভানুর কন্যা রূপে আসছেন। সেজন্য দিয়ে তখন উনি রাধারানীর কাছে বলছে আমি একটু একা একা দেখবো, কবিতা দেখবো না, একটু একা একা দেখতে হবে, তোমরা সব চলে যাও। বাবা মা সবাইকে চলে দিয়েছে, এবার একাগ্রী একদম সবার সামনে তো প্রণাম করতে পারে না। রাধারানী নারদমণি একদম ধন্যবাদ প্রণাম করেছে, প্রণাম করে তারপর রাধারানীর কাছে প্রার্থনা করেছেন, হে ব্রজেশ্বরী রাজশ্রী রাধারানী, তুমি আমাদের তোমার যে নিত্য গোলক ধামে যে তুমি লীলা করছো, সেই 16 বছর বা 14 বছরের বালক বালিকা বা কিশোর কিশোরী রূপে সেই রূপ আমাকে দর্শন করা। বিশেষ করে যেহেতু কাউকে বলবো না, কিন্তু রাধারানী সেই অন্য হলেও নারদমণিকে সেই যুগল রূপ যেখানে গোলক বিহারী নিত্য বিহার করেন সেখানে কিশোর এবং কিশোর রূপ যুগল রূপ দর্শন করেছিলেন। প্রথমে এই ভ্রম জগতে নারদমণি দর্শন করেছেন। যাই হোক, বলছে নারদমণি বলছে আশীর্বাদ করলেন, বলছে হ্যাঁ কৃষ্ণের মধ্যে তোমার চোখ খুলে যাবে, নারদমণি বলে গেল আশীর্বাদ করে যাবে। কিন্তু উনি তো অপেক্ষা করছেন, ওনার প্রাণনাথ আসবেন কবে, তারপরে দর্শন করবেন। তাই উনি আবাস চক্রদেরকে লীলা করছেন। আর এদিকে যখন 1 মাস বয়সে ব্রত, সাধারণত মায়েরা ব্রত করে, আর বিশ্বভানু রাজার বন্ধু হচ্ছে নন্দ মহারাজ, তাকে বন্ধুকে নিমন্ত্রণ করলো যে আজকে যদিও কন্যা তো ব্রত পালন করতে হবে, এই অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছেন, সঙ্গে কৃষ্ণ এসেছে। আর এসে
নন্দ নারী জামা যশোদা তিনি রাধারানীকে কোলে নিয়েছেন। এত অপূর্ব রূপ, সবাই মানে রাধারানীর রূপ দর্শন করে মানে আর চোখ পেতে পারে না, ভুলে যায়। দেখো একদম যে রূপের জন্য কৃষ্ণ স্বয়ং যাকে আকর্ষণ, কৃষ্ণ সর্বাগ্র সবাইকে আকর্ষণ করে, একমাত্র রাধারানী হচ্ছে কৃষ্ণকে আকর্ষণ করে। সেই জন্য সবাইকে আকর্ষণ রাধারানী। তাই রাধারানী করে নিয়ে মা যশোদা অনেক আনন্দিত হয়েছে। কারণ এমনি তো উনি আছে আনন্দদায়ক শক্তি, লাভেরই শক্তি, বলে না আমাদের সময় উনি আনন্দ হবে। সেই আনন্দ অনুভব করলে বিশেষ করে উনি মনে